গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আজকে দেখো আমি কিন্তু তোমাদের সাথে একটা অন্যরকম ভিডিও শেয়ার করছি। এটা কিন্তু বেশ কয়েক মাস আগে আমি কাতার ঘুরতে গিয়েছিলাম, আমি আর আমার মেয়ে। কিন্তু সেখানে ঘুরতে যাওয়ার পরে আমরা 1 মাস মতো ওখানে স্টে করে গেছিলাম। তারপর কিন্তু আমরা ওখান থেকে নানান জায়গায় ঘুরতে গেছিলাম। তার মধ্যে একটা জায়গা হচ্ছে ভিলাজো মল। ভিলাজো মলে কিন্তু নানান রকম কিছু দেখার আছে সুপার মার্কেট আছে, ওখানে ফুড জোন আছে, বাচ্চাদের খেলার জায়গা। কিন্তু দেখো এই খেলার জায়গাগুলো একটু আলাদা। এখানে আছে নানান রকমের নাগরদোলনা। আর এই দোলনাগুলো দেখো একটু অদ্ভুত ধরনের না, কতটা উচ্চতা দেখো শুধু। আমার তো বিশেষ করে প্রচুর ভয় লাগে, আমি ছোটোবেলা থেকে কখনো নাগরদোলনা চড়িনি। কিন্তু আমার মেয়েটা হয়েছে অপোজিট, কারণ ওর এগুলোই বেশি বিশেষ ভালো লাগে। যত উঁচুতে উঠবে তত আনন্দ পাবে। দেখো কতটা উঁচুতে উঠেছে, জাস্ট সামনে থেকে দেখলে অসম্ভব ভয় লাগবে। আমি তো রীতিমতো চিৎকার করছিলাম, নেমে আয় বাবু নেমে আয়। কিন্তু ও তো শুনছিল না, কারণ ওর ভীষণ মজা লাগছিল। ও কিন্তু লাস্টের দিকে একটু নার্ভাস হয়ে গেছিলো, কারণ এতটা উঁচুতে উঠে ও কখনো ওঠেনি। যদিও বাচ্চা মানুষ, সবার সাথে উঠতে গিয়ে একটু আনন্দ উপভোগ করেছে, তাতে আর বাধা দিইনি। শুধু তাই নয় দেখো কতটা মজার না। যারা চড়তে পারে তাদের হয়তো ভালো লাগে, আমি যেহেতু অভ্যস্ত নই আর আমার এগুলো থেকে দূরে থাকতেই ভালো লাগে। আমার দেখলেও যেন একটা টেনশন হয়, তাই জন্য আমি আর এগুলো আমার আর হয়ে উঠলো না চড়া। কিন্তু মেয়েটা তো করবে না, ওকে তো সব কিছুতে বাধা দিলে চলবে না। তাই জন্য ও কিন্তু ভীষণভাবে মজা করছিল। আর কি বলো তো, সত্যি কথা, বাচ্চারা আমাদের এখানে কোথায় বা যাবে? এই দোলনা চড়বে, কখনো কখনো মেলা হয় সেখানে ওঠে। কিন্তু বিশেষ করে মেলায় আমি কখনোই নিয়ে যাই না, কারণ আমার ভিড় ভাট্টা কখনোই পছন্দ নয়। ওই জন্য ওরও আর চড়া হয় না। কিন্তু যেখানে ঘুরতে গিয়েছিলাম ওখানে অনেকটা সেফ, কারণ এগুলো সব বাচ্চাদের জন্যই তৈরি করা। এখানে বড়রা উঠতে পারে না। শুধু এই নয়, এখানে কিন্তু অনেক রকম দোলনা আছে যেগুলো ও ট্রাই করেছে। আর বেশ বেশ মজাও লেগেছে। তার সাথে সাথে কিন্তু দেখো বাচ্চাগুলো চিৎকারও করছিল, কারণ ওদেরও কিন্তু একটু ভয় লাগছিল, তাই না বলো? আর আমার মেয়েটা কি বলবো, এত দুষ্টু এত দুষ্টু যে আমি ভাষায় প্রকাশ করতে পারি না। তবুও কি বলো তো, বাচ্চারা যদি দুষ্টুমি না করে তাহলে তো আর ভালো লাগে না, তাই না? আর তার সাথে দেখো এই পুরো জায়গাটা দেখো কত রকমের দোলনা আছে। আর দেখতে মনে হচ্ছে না পুরো বারবি ডলের সেট, কিন্তু খুব সুন্দর খুব সুন্দর। আমি সামনে থেকে দেখেছি আর আমার এত ভালো লাগছিল। বাচ্চাগুলোর দেখো ওখানে গেলে রাত দিন কি করে কেটে যাবে বোঝাই যায় না, কারণ ওখানে না পুরো দিনের মতো সাজানো। আর এই জায়গাটা দেখো, বাচ্চাদের কত জায়গা আছে খেলার। এই জায়গাটা দেখো একটা নীল রঙের জল, তাই না? আর তার সাথে দেখো কত সুন্দর বোর্ড সিস্টেম করা। ছোট ছোট বাচ্চারাও না এখানে পুরো সেফলি খেলতে পারবে, মজা করতে পারবে, কারণ এই জায়গাটা বাচ্চাদের জন্য অনেক সুন্দর, অনেক। আর তাছাড়া কি বলো তো, আমাদের এখানে বাচ্চাদের জন্য পার্কগুলো একটু দূরে 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 হয়, কিন্তু এখানে কিন্তু কাতারে কিন্তু প্রত্যেকটা জায়গায় বাচ্চাদের জন্য। কারণ বাচ্চাদের জন্য ভীষণ বড় বড় ওপেন পার্ক করা আছে, যেখানে দিন রাত সারা রাত পার্কগুলো খোলা থাকে। আর ভীষণ সেফটি থাকে, কারণ সিকিউরিটিও থাকে প্রচুর পরিমাণে। বাচ্চারা ওখানে ভীষণ সেফ। আর যাই হোক, ওখানে ঘুরতে ঘুরতে আনন্দ করতে করতে আমাদের পুরো সারা রাতই পার হয়ে গেল মনে হলো। আর তাছাড়া দেখো এখানে কিন্তু মেয়ে দু একটা গাড়িও চড়েছে, তারও একটা করে ছবি তোলা আছে এখন। বাই।